আজকে বাসায় রান্না করা হলেও ঈশানের পাপা নাকি বাহিরে খাবে, কারণ আজকে যে দুইটা আইটেম আমি সকালের জন্য নিয়েছি, মানে করলা ভাজি, পাট শাক, দুইটা থেকে একটাও ঈশানের পাপার পছন্দ নয়। হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি। মানে আজকের ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। মানে আজকে সকালে রান্না করেছিলাম করলা ভাজি আর হচ্ছে পাট শাক, দুইটা আইটেমে থেকে ঈশানের পাপা একটাও পছন্দ করে না, তার জন্য সে বলেছিল বাহিরে খাবে। তো রান্না করার পর বলতেছিলাম যে ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নাও। তো ও বলতেছিল ঠিক আছে। মানে আজকে করলা ভাজি, পাট শাক ও এত তৃপ্তি সহকারে খেয়েছে, আমারও অনেক ভালো লেগেছে। আজকে নাকি ওর ভালো লেগেছে। তো যাই হোক, মানে পাট শাকটাও আমার রান্না প্রায় কমপ্লিট। মানে ভাপ দিয়ে নিয়েছি আর এখন আমি রসুন ফোড়ন দিয়ে বসিয়েও দিয়েছি। তো পাট শাকটা কিন্তু ভাপ দেওয়ার পর হাত দিয়ে ছাড়িয়ে নিতে হয়, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যায়। তো পাট শাকটা রান্না করার পর আর আজকে মূলত কীর্তনে যাব বিকালের দিকে। রান্না বান্না প্রায় কমপ্লিট, দুপুরের রান্নাও হয়ে গেছে। তো ওইটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইমে আমরা কীর্তনে গিয়েছিলাম। বাজারে 32 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন আরম্ভ হয়েছে। কীর্তনে যাওয়ার পর ঈশান অনেক বেশি দুষ্টুমি করে, কিন্তু আজকে বেশ অনেকক্ষণ কীর্তন শুনেছিলাম। ঈশান কোনো প্রকার দুষ্টুমি করেনি, চুপচাপই বসে আছিল। তারপর কীর্তনে যে মেলা বসেছে ওইখানে গিয়েছিলাম ঈশানকে নিয়ে টুকিটাকি কেনাকাটা করে দেওয়ার জন্য। তো ওর যা যা পছন্দ ও সবগুলোই নিয়েছে। মানে আগে থেকেই বায়না ছিল মাটির ব্যাংক, পুতুল ওইগুলো কিনবে। তো ওর যা যা পছন্দ সবগুলোই নেওয়া হয়েছে। তো তারপর আমরা প্রসাদ খেয়ে বাসায় চলে আসছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।